কিন্তু আপনি পরিচিত না হলে কি হবে? ওরা আপনার ঘরের মধ্যে এই চিন্তা চেতনা ঢুকাইয়া দিছে শরীফ থেকে শরীফার গল্পের নামে। আপনি ঘুমান, ভালো করে নাকে তেল দিয়া ঘুমান। এই জন্য এখন এই কথাগুলো না বুঝলেও শুনতে হবে, শুনতে শুনতে বুঝবেন ইনশাআল্লাহ। ট্রান্সজেন্ডারের আড়ালেও ওরা এই সমাজে নারী পুরুষের সমান অধিকারের ওই দাবি আদায় করতে চায়। বলে কেমনি, এটা তো বুঝতেছি না। তো একটু বুঝেন ট্রান্সজেন্ডার কি জিনিস, তারপর বুঝবেন ষড়যন্ত্রের গোড়া কোন জায়গায়। দেখেন ট্রান্সজেন্ডার কি জিনিস এটা বুঝার আগে আরেকটা জিনিস বুঝেন, সেটা হচ্ছে থার্ড জেন্ডার, যাকে আমরা বলি হিজড়া, তৃতীয় লিঙ্গ। এটা হচ্ছে আইনি নাম। শরীয়তে এই তৃতীয় লিঙ্গের কোনো অস্তিত্ব নাই, মাথায় রাখেন। আমার দিন আর শরিয়া বলেছে লিঙ্গ দুইটা, জেন্ডার কয়টা, লিঙ্গ কয়টা, নারী আর। আল্লাহ বলেছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়াখলুকু মা ইয়াশা, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير। আল্লাহ বলেন আমি যাকে চাই তাকে শুধু মেয়ে দেই। শুধু মেয়ের বাবা কে কে আছেন? ছেলে নাই, শুধু মেয়ের বাপ কেউ নাই। মাশাআল্লাহ, এটা তো পুরা কপালের লক্ষণ। একজনও নাই, শুধু মেয়ের বাপ। শর্মাইতেছেন, আমি সৌভাগ্যবান মানুষ খুঁজতেছি, আপনি শর্মায়া হাত নিচে নামতেছেন। মাশাআল্লাহ, কেন উঠেলেন না? এই আল্লাহ আপনাদের কথা বলেছেন, খেয়াল করেন। এরপর আল্লাহ বলেন এই ছেলেপেলেরা, আমি বলি তোরা নাম্বার বলবি, আমি যাকে চাই তাকে শুধু মেয়ে দেই, এক বল। এরপর আল্লাহ বলেন আমি যাকে চাই তাকে শুধু ছেলে দেই। আল্লাহ বলেন যাকে চাই তাকে ছেলেও দেই মেয়েও দেই। কে কে আছে? ছেলের বাপ মেয়ের বাপ দুই গ্রুপে আছে। মাশাআল্লাহ, আপনার কটা হলো? আল্লাহ বলেন যাকে চাই তাকে ছেলেও দেই না মেয়েও দেই না, বন্দা রাখি। কত হইলো? এই চারটার মধ্যে একবারের জন্য আল্লাহ বলেন নাই আমি যাকে চাই তাকে মিক্স দেই, যার মধ্যে ছেলের গুণ আছে মেয়ের গুণ আছে। আল্লাহ এটা বলেন নাই। বোঝা গেল তৃতীয় লিঙ্গ বলতে কিচ্ছু না, এটা আমাদের বানানো শব্দ। দেখেন আপনি চোখের সমস্যা থাকলে বলা হয় লোকটা প্রতিবন্ধী, অঙ্গ প্রতিবন্ধী। হাত না থাকলে বলা হয় লোকটা অঙ্গ প্রতিবন্ধী। পা না থাকলে বলা হয় লোকটা অঙ্গ প্রতিবন্ধী। শরীরের যে কোনো অঙ্গ না থাকলে বলা হয় লোকটা অঙ্গ প্রতিবন্ধী। শুধু একটা অঙ্গ, যৌনাঙ্গ সমস্যা সহ কেউ যদি জন্ম নেয় তাকে আমরা বলি থার্ড জেন্ডার, তৃতীয় লিঙ্গ। এই কথার কারণে সমস্যাটা কি দাঁড়াইছে দেখেন, আমরা এই দুই লিঙ্গের নষ্ট সমাজ, এই তৃতীয় লিঙ্গ নাম দিয়ে ওদেরকে যখন হিজড়াদেরকে যখন সমাজোচ্যুত করেছি, এরা সামাজিক কৃষ্টি কালচার থেকে বঞ্চিত হয়ে, মা বাবার আদর স্নেহ থেকে বঞ্চিত হয়ে, শিক্ষা দীক্ষা থেকে বঞ্চিত হয়ে এরা এখন কি করছে? সর্বহারা হইয়া, সব হারাইয়া, নৈরাশ হইয়া এখন ওরা রাস্তায় রাস্তায় সম্মিলিতভাবে চাঁদা আদায় করছে, জোরপূর্বক চাঁদা আদায় করছে, বিয়ে বাড়িতে হানা দিয়া চাঁদা আদায় করছে। নতুন ঘটনা হয়, বাচ্চা হয় যে বাড়িতে, সম্মিলিতভাবে হানা দিয়া চাঁদা আদায় করছে। রাতের আধারে শহরে অলিতে গলিতে এমন কোন নষ্টামি নাই যা তারা করে না। আমরা বলবো এর জন্য যতটা দায়ী তার চেয়ে বেশি দায়ী এই নষ্ট সমাজ। কেন তাদেরকে বের করে দিলাম? আমার দ্বীন আর শরিয়া কমপ্লিট ধর্ম। এই ধর্ম হিজড়াদের ব্যাপারে বিধান তো দিয়েছে, যদি বিধান না থাকতো আমরা তাদের জন্য নতুন করে বিধান তৈরি করতাম। এখন সমাজ থেকে বের করে এখন তাদের অধিকারের আন্দোলন হয়। আমরা বলি গাছের গোড়া কাইটা উপরে পানি দেওয়া, যেই কথা এদেরকে শরীয়তের দেওয়া অধিকার থেকে বঞ্চিত করে নতুন করে অধিকার বাস্তবায়নের চেষ্টা করা, একই কথা। কিন্তু দোস্ত, ট্রান্সজেন্ডার আর এই হিজড়া এক জিনিস না।
হিজরার সমস্যা হচ্ছে শারীরিক, আমরা বলি বায়োলজিক্যাল বিষয়, শারীরিক সমস্যা। ট্রান্সজেন্ডার হচ্ছে মানসিক সমস্যা। মানসিক সমস্যা কি একটু বুঝেন মুরব্বির আল্লাহর রাস্তে। মানসিক সমস্যা কি? একজন ছেলে স্বাভাবিক ভাবে সে বড় হয়েছে, তার যৌন চাহিদা আসছে, কিন্তু দুর্ভাগ্য করবে তার বিকৃত রুচির কারণে তার আকর্ষণ মেয়ের দিকে না ছেলের দিকে। অথবা একটা মেয়ে স্বাভাবিক ভাবেই বড় হয়েছে, তো নিয়ম অনুযায়ী তার আকর্ষণ হওয়ার কথা ছেলের দিকে, কিন্তু তার কাছে মনে হচ্ছে তার আকর্ষণ ছেলের দিকে না মেয়ের দিকে। পশ্চিমারা এইরকম যদি কারো মনে হয়, এই মনে হওয়াকে স্বীকৃতি দিয়া ট্রান্সজেন্ডার অধিকার সংরক্ষণ আইন, এইরকম আইন ওরা পাশ করেছে যে কেউ যদি বলে আমি ছেলে না আমি মেয়ে, রাষ্ট্র স্বীকার করতে বাধ্য সে মেয়ে। কেন? বলে মনই আসল, শরীর কিছু না। আল্লাহ ছেলের মনটাকে আল্লাহ ভুলে মেয়ের শরীরের মধ্যে ঢুকাই দিস। দেখছেন নি কারবার, শয়তানির একটা সীমা থাকে। এখন কি করা? এখন কাড়াকাড়ি কইরা মেয়ের মতো কিছু সার্জারি করে মেয়ের মতো বানায় দাও, আর মেয়েরে কি করো? কাড়াকাড়ি করে বিশেষ অঙ্গ প্রতিস্থাপন করে দাও। এটা হচ্ছে ট্রান্সজেন্ডার। অবস্থ আপনারা অনেকে ভাবছেন হুজুর এগুলো পশ্চিমাদের বিষয়, ওই কৃষ্টি কালচার আমাদের দেশে টাইনে আইনেন না, আমরা আনতেও চাই না। যারা আনে ওদের বিরুদ্ধে বলছি। আপনি ঘুমায় থাকেন, অথচ গত অক্টোবরে বাংলাদেশে একটা আইনের খসড়া তৈরি হয়েছে। সেই আইনের নাম হচ্ছে ট্রান্সজেন্ডার অধিকার সংরক্ষণ আইন 2023। এই নামে একটা আইনের খসড়া তৈরি হয়েছে। আমরা অতীত থেকে দেখেছি কোন আইনের খসড়া যদি তৈরি হয়, সামান্য কাটছাট করে মত বিনিময়ের মাধ্যমে এই আইনটা পাশ করা হয়। এই একটা জঘন্য আইন বাংলাদেশে পাশ করার লাইনে আছে। আপনারা ঘুমাইতে থাকেন, আপনাদের সন্তানের সিলেবাসে আকারে ইঙ্গিতে সেই বক্তব্য ঢুকায় দেওয়া হচ্ছে, আপনারা ঘুমায় থাকেন। দোস্ত, প্রতিবাদ তো করেন না, বরং ওলামারা যখন প্রতিবাদ করে আমরা দেখেছি অনেকে ওলামাদের বিরুদ্ধাচরণ করে। প্রতিবাদ ওলামারা কেন করবে? প্রতিবাদ তো করার কথা আপনাদের। কেন? আলেমের ছেলে ঘোড়ার ডিমের সিলেবাস পড়ে না, পড়বে না। আলেমের ছেলে তো কলা কলা ওসুলায় পড়বে। এই সিলেবাস পড়ে আপনাদের সন্তান। প্রতিবাদ আপনাদের করার কথা, আপনারা তো প্রতিবাদ করেন না, বরং অনেক বড় কপাল এই প্রতিবাদী আলেমের বিরুদ্ধাচরণ করেছেন, করে যাচ্ছেন। বহু বড় কপাল এই প্রতিবাদকে দলের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে আখ্যা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। দোস্ত, সব জায়গায় রাজনীতির টাইনা আইনেন না। এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। ভবিষ্যতে এমন চক্রান্ত যদি হয়, আলেমের বিরুদ্ধাচরণ না করে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না, দেওয়া হবে না। মোহতারাম হাজরিন, মনে আছে কথা কোন থেকে আনছিলাম? সমান অধিকার মনে আছে? শরীয়ত বলে ছেলে পাবে 2, মেয়ে পাবে। খেয়াল করেন, শয়তান দেখছে ওইভাবে আগাইতে পারে নাই, তো নতুন প্যাকেট আনছে। নতুন প্যাকেটের নাম বলে ট্রান্সজেন্ডার দিয়া সমান অধিকার কেমনে বাস্তবায়ন করবে হুজুর? তো বুঝেন, যেহেতু আইনের সিস্টেমটা এমন, কোন মেয়ে যদি বলে, খেয়াল করেন, কোন মেয়ে যদি বলে আমার কেমন কেমন জানি লাগে, নিজের ছেলে ছেলে মনে হয়, তো এই আইন যদি হয় তো আইন বলবে সে ছেলে। এবার আসেন, চক্রান্তের গোড়াটা বোঝার চেষ্টা করেন। এক বাবার এক ছেলে এক মেয়ে, বলেন ছেলে পাবে কয় ভাগ, মেয়ে পাবে কত? এখন নারীবাদী আর ট্রান্সজেন্ডারবাদীরা আইসা ওই মেয়েটারে খোঁচায় কি তুমি অর্ধেক পাইছো যে? বলে এটা আমাদের রাষ্ট্রীয় আইন। রাখো তোমার রাষ্ট্রীয় আইন।
রাষ্ট্রের নতুন এক আইন হয়েছে, বলে কি নাম, বলে ট্রান্সজেন্ডার অধিকার সংরক্ষণ আইন। বলে এই আইন হইলে বলে তুমি যদি এই আইনের আওতায় কোন রকম আসতে পারো তো রাষ্ট্র তোমাকে ছেলের ভাইয়ের সমান দিতে বাধ্য। বলে কি করতে হবে, বলে শুধু তুমি বলবা আমার কেমন কেমন জানি লাগে। দেখেন অবস্থা, দেখেন অবস্থা, ঘুমান ভালো করে। এই মেয়ে যদি এখন বলে আমার কেমন কেমন জানি লাগে, বলে কেমন লাগে, আমার ছেলে ছেলে লাগে। যদি আইন হয় তো আইন বলবে সে ছেলে, তখন আর আপনি ওই মেয়েকে অর্ধেক দিতে পারবেন না, আপনি তখন ভাইয়ের সমান তাকে দিতে বাধ্য। শয়তান এইভাবে ধরে ধরে কোরআনের প্রত্যেকটা বিধান থেকে আমাকে আপনাকে দূরে সরানোর চক্রান্তে মেতে আছে। আমি শুরুতে বলেছি কয় পদ্ধতিতে শয়তান কোরআন থেকে দূরে সরায়? দুইটা। শয়তানের চক্রান্তের পদ্ধতি হচ্ছে চারটা, কিন্তু কোরআন থেকে দূরে সরানোর মৌলিক পদ্ধতি বলেছি আমি যা বুঝেছি দুইটা। একটা হচ্ছে বিধান ধরে ধরে দূরে সরায়, আরেকটা হচ্ছে টোটাল শিক্ষা ব্যবস্থা থেকে দূরে সরায়। এবার আসেন একটু দেখাই টোটাল শিক্ষা ব্যবস্থা থেকে দূরে সরানোর চক্রান্ত কি চলছে। দেখেন শয়তান তো প্যাকেট পাল্টাবে। সময়ের আলেম হিসাবে আমাদের কর্তব্য হচ্ছে প্যাকেট ছিঁড়ে আপনাদেরকে ভিতরের বিষ দেখায় দেওয়া। কথা ঠিক আছে না? আমি একটা উদাহরণ দিব, বেশি দিব না, সময় তো ঘনিয়ে আসছে যাওয়ার। দেখেন বাংলাদেশের যে সমস্ত দিবস আছে, জাতীয় দিবস 16 ডিসেম্বর, 26 মার্চ, 21 ফেব্রুয়ারি, 15 আগস্ট, এই জাতীয় যত দিবস আছে, এই দিবসগুলোতে স্কুল কলেজ তো বন্ধ থাকে, তাই না? আপনাদের এদিকে কি হয় তখন ওই বন্ধের দিনগুলোতে বাচ্চাদের ক্রীড়া প্রতিযোগিতা হয়, খেলাধুলার প্রতিযোগিতা হয় না? হয় না? এই প্রতিযোগিতায় দেখবেন একটা আইটেম, যেমন খুশি তেমন সাজো, আছে নাকি? বাচ্চারা যার যেমন ইচ্ছা সাইজা অডিয়েন্স আর বিচারকের সামনে যায় অভিনয় করে দেখায়, যারটা পারফেক্ট হয় সে পুরস্কার পায়। দেখেননি আপনারা? কথা বলে না। এই যেমন খুশি তেমন সাজের একটা নতুন সাজ আমাদের কানে আসছে। সেটা হচ্ছে একটা ছোট্ট মেয়েকে শাড়ি পরায়া যুবতী মেয়ে সাজানো হয়, বাচ্চা মেয়ে। একটা ছোট্ট বাবুকে, ছেলেকে দাড়ি টুপি লাগায়া হুজুর সাজানো হয়। ওরা কি করে? ওরা ওই ছেলেটা, ওই যে বাচ্চা মেয়েটা যাকে যুবতী মেয়ে সাজানো হয়েছে তার শাড়ি ধরে টানাটানি করে। কি বুঝায়? এটা হচ্ছে 71-এর চিত্র। 71-এ এইভাবেই রাজাকাররা আমাদের মা বোনদের ইজ্জত হরণ করেছে। উদাহরণ নাম্বার 1। উদাহরণ নাম্বার 2, বাংলাদেশের টেলিভিশন, সিনেমা, থিয়েটার, নাটক যেগুলো হয়, দুইটা চরিত্র থাকে সাধারণত, একটা ভিলেন চরিত্র আর একটা নায়ক চরিত্র, একটা গাদ্দার আর একটা ভালো নায়ক। এই দুই চরিত্র ওরা সাজায় কিভাবে? নায়ককে দিয়ে সমাজের সব ভালো কাজগুলো করায় দেখায়, আর ভিলেন গাদ্দার যেটা নষ্ট চরিত্র, তাকে দিয়ে সমাজের সব খারাপ কাজগুলো করে দেখায়। ইদানিং আমরা শুনতে পাচ্ছি ওই যে ভিলেনটা, গাদ্দারটা, ওই গাদ্দার সাজানোর ক্ষেত্রে ওরা কি করে? ওই গাদ্দারের ভিলেনের মাথায় টুপি লাগায়া দেয়, মুখে দাড়ি লাগায়া দেয়। চলছে চক্রান্ত। উদাহরণ নাম্বার 3, 2013 ওই সময়ের কথাগুলো আপনাদের অনেকের মনে থাকার কথা। ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসেছিল, মনে আছে? যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে। দেখেন এই দাবির সাথে আমাদের কোনো শত্রুতাও নাই, মিত্রতাও নাই। ওরা জালেমের বিচার চাচ্ছে, তাই তো? আমরা প্রত্যেক ইমানদার 1400 বছর থেকে সব জালেমের বিচার চেয়েই তো আসছে। এটা নতুন কিছু নয়। আচ্ছা বাবা বসেন, বলে দিয়ে, বড় হুজুর আসবে যখন তখন দিয়ে রাখেন। এটা বলে ওনাকে বোঝানোর কথা, বোঝানোর জন্য বলছি। ঠিক আছে, ঠিক আছে, মনোযোগ নষ্ট হয় আমার। হ্যাঁ, বসেন, বসে আপনি বসেন। বসেন, আরো আছে পকেটে, সব কন্টাক্ট লয়েছে একবারে। এদিকে সুতা,
মাশাআল্লাহ, আল্লাহ 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 কবুল করেন। আল্লাহ, কি বলতেছিলাম দেখছেন? তিন, ওই গণজাগরণ মঞ্চের উত্তাল সেই দিনগুলো আমি বেশি, সেই দিনগুলোর উত্তাপ আমার শরীরে বেশি লাগতো, কারণ শাহবাগের কাছেই আমার বাসা, 1.5-2 কিলোর মধ্যে। আমার বাসার সামনে দিয়ে এই লোকজন আসা যাওয়া করে, আমি বুঝি ওদিক থেকে আসছে যাচ্ছে। একদিনের গল্প শোনাচ্ছি আপনাদের। আমার বাসার যে সামনের যে চৌরাস্তা, এখানে বড় একটা ফুট ওভার ব্রিজ আছে, পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার ব্রিজ। একদিনের ঘটনা, উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য, আর দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাচ্ছে এক মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে। মা এবং বাচ্চার বেশভূষা, গেট আপ সেট আপ, পোশাক আশাক, সাজসজ্জা, অঙ্কন টঙ্কন দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই ওরা গণজাগরণ মঞ্চ থেকেই আসছে। আসতেই পারে, সন্তানের হৃদয়ে দেশপ্রেম জাগ্রত করবে, ইমানি চেতনা জাগ্রত করা, এটা তো মায়েরই কাজ। মা হয়তো এই কাজটাই করেছেন, এতে আমার আপত্তির কি আছে? কিন্তু বিপত্তি বাঁধলো কোথায়? ওই মা যখন আমাকে ক্রস করবে, দেখেন আমি কারো শোনা ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি না, বলে যাকে আই উইটনেস, আমার চাক্ষুষ, আমি সাক্ষী, আমার সাথেই হওয়া ব্যাপার এটা। মা যখন তার সন্তানকে নিয়ে আমাকে ক্রস করবে, ঠিক ওই মুহূর্তে মা তার সন্তানকে হাতে ধইরা আমাকে দেখায়া দিচ্ছে বলার জন্য, বলো তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। এই বাচ্চাটা গণজাগরণ মঞ্চে তো গিয়েছে, এই বাচ্চাটা গণজাগরণ মঞ্চে তো গিয়েছে, কিন্তু সে জানতো না রাজাকার দেখতে কেমন। ও জেনেছে রাজাকারের দুষ্ট চরিত্রের নাম, ও জেনেছে রাজাকার সন্ত্রাসী লুটেরাদের নাম, ও জেনেছে রাজাকার ধর্ষকের নাম, কিন্তু ও জানতো না রাজাকার দেখতে কেমন। সেই অদ্ভুত প্রাণী কিনা হাট্টিমাটিম টিপ, ওরা মাঠে বাড়ে রিপ, ওদের খাড়া দুটো শিখ, এমন কোন অদ্ভুত প্রাণী কিনা রাজাকার। কিন্তু মা দেখাইছে না না, রাজাকার এমন কোন অদ্ভুত প্রাণী না, রাজাকার হচ্ছে এই দাড়িওয়ালা আর এই টুপিওয়ালা। উদাহরণ নাম্বার 4, একজন দেশের বিখ্যাত আলিম তার স্ত্রীকে নিয়ে নীরবে কিছু সময় কাটানোর জন্য বেড়াতে গিয়েছিলেন। সেইটাকে আমরা মিডিয়া বানিয়েছি তিনি পর নারীকে নিয়ে ঘুরতে গিয়েছেন। দোস্ত, সবগুলো একসাথে করে আমাদের স্পষ্ট কথা, 1971-এর মুক্তিযুদ্ধ দাঁড়িয়ার টুপির বিরুদ্ধে হয় নাই, 71-এর মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে হয় নাই, 71-এর মুক্তিযুদ্ধ ছিল মজলুমের বিরুদ্ধে জালেমের প্রতিরোধ। 7ই মার্চের স্বাধীনতার মহান ঘোষকের সেই তত্ত্ব ভাষণ আজ আমাদেরকে আন্দোলিত করে। সেদিন তিনি বলেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, রক্ত যখন দিয়েছে আরো দেব, দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। স্বাধীনতার মহান ঘোষক যেই মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন ইনশাআল্লাহ পরে, ওই মুক্তিযুদ্ধ দাঁড়িয়ার টুপি ইসলামের বিরুদ্ধে হতে পারে না। আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি কয়েক বছর আগে এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়েছে। আমরা গর্বের সাথে লক্ষ্য করেছিলাম অধিকাংশ মুক্তিযোদ্ধার মুখে দাড়ি, মাথায় টুপি। যান ঢাকার আগার গায়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে গিয়ে দেখে ওই সময় যে সমস্ত রাজাকারেরা ধরা পড়েছিল অধিকাংশের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই। ইতিহাস পড়ে আমরা জেনেছি বহু মুক্তিযুদ্ধ অভিযানে বের হওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়ে বের হতে। তাই আমাদের জানতে চাওয়া, জিজ্ঞাসা, এরা কারা যারা মুক্তিযুদ্ধকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাতে চায়, দাঁড়িয়ার টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায়? আমাদের স্পষ্ট কথা, এর সাথে না সরকারের সম্পর্ক, না বিরোধী কোন দলের সম্পর্ক। এটা স্পষ্ট হচ্ছে নব্য আবু জাহেল। ওই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলতো না তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি, কোরআন শুনবা না,
কাউকে শুনতে দিবা না। এই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলে না, শয়তান তার পদ্ধতি পরিবর্তন করেছে, এমন এক পদ্ধতি গ্রহণ করেছে, অপপ্রচার অপবাদের মাধ্যমে একটা নষ্ট প্রজন্ম ওরা তৈরি করতে চাচ্ছে, যেই নষ্ট প্রজন্মের অন্তরে দাড়ির প্রতি ঘৃণা তৈরি করে দিবে, টুপির প্রতি ঘৃণা তৈরি করে দিবে। আস্তে আস্তে ওরা আলেম ওলামা থেকে বিচ্ছিন্ন হওয়া, কোরআনী শিক্ষা থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে, যা শয়তানের চূড়ান্ত টার্গেট। আমাদের স্পষ্ট পয়গাম, বাংলাদেশে ইসলামী শিক্ষা দিন কচুরি পানার মতো ভাইসা আসে নাই। এই দেশের জমিনে শাহজালাল মেহনত করেছে, এই দেশের জমিনে আল্লামা আহমদ শফীর চোখের পানি পড়েছে, এই দেশে হযরত হাফিজের চোখের পানি পড়েছে, এই দেশে হযরত গহরপরীর সেজদা এই দেশের জমিন সাক্ষী। এই দেশ থেকে যদি কেউ ইসলাম নিশ্চিহ্ন করতে আসে, আল্লাহর কসম খায়া বলি, আল্লাহর কসম খায়া বলি, ৭১ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে। ঈমান রক্ষায়, ইসলামী শিক্ষা ব্যবস্থা রক্ষায়, মাদ্রাসা রক্ষায়, মানচিত্র রক্ষায় যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয়, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। ইসলাম আল্লামা হাসান জামিল সাহেব, মুহতারাম হাজরিন, হাসান জামিল সাহেব, সিদ্দিক আলী ক্যাডেট মাদ্রাসা। আমি বলেছি আমার সময় বেশি নাই, আমার ভাই চলে আসবে, বয়ান তো তারাই করে। এখন জুয়ান আমার সাথে কথা হইতেছিল যে ভাইরে আমি তো যাবো গা, আমার গাড়ির টিকিট করা আছে, আপনি জুয়ান মানুষ থাকেন, আমগো এখন এই বুড়া গো ওয়াজ আর কে শুনে, বুড়ারা সারাই জানি গেলে বুড়া বয়ে হয়েছে দেখেন না, এখন জুয়ানদের যুগ চলতেছে, আপনাকে যুগ, আমি কইয়া যাই আপনি পরে বসেন। তো ভাই চলে আসছেন, লম্বা সফর করে আসছেন, কথা বলবেন তিনি। আমি বলেছিলাম মাদ্রাসা কি বোঝানোর জন্য বিপরীতটা আমি বুঝায় আসি। শয়তানের টার্গেট হচ্ছে বান্দাকে কোরআন থেকে দূরে সরায়া, রব থেকে বিচ্ছিন্ন করা। সমস্ত নবীদের টার্গেট ছিল আসমানি কিতাব উম্মতকে শেখায়া, উম্মতকে রবের সাথে সম্পর্ক করে দেওয়া। এই মাদ্রাসাগুলো ওলামাদের টার্গেটও সেই নবীদের টার্গেট। শয়তান চায় আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরায়া, রব থেকে বিচ্ছিন্ন করতে। আর এই মাদ্রাসা হচ্ছে একটা সুতা, যেই সুতার এক গোড়ায় বসে আছে হযরতে উলামায়ে কেরাম, আর এক সুতার মাথা যেন ধরে আছেন আল্লাহ রাব্বুল আলামিন। মাঝখানের সূত্রটা হচ্ছে মাদ্রাসা। উলামায়ে কেরাম সমাজের মানুষগুলোকে ধরে ধরে এনে ওই সুতার মধ্যে ধরায়া দেন, তারা ওই সুতা বেয়ে বেয়ে মাদ্রাসা শিক্ষা ধরে ধরে এই প্রত্যেকটা মানুষ যেন আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। এটা হচ্ছে এই মাদ্রাসাগুলোর উদ্দেশ্য। এই জন্য আমরা মনে করি কোন মাদ্রাসা কোন অঞ্চলের জন্য, যে কোন অঞ্চলের জন্য এইরকম একটা খালেস দ্বীনি প্রতিষ্ঠান ওই অঞ্চলের জন্য আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। এই নিয়ামতের জন্য আমাদের দোয়া করা দরকার। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, বলে আমিন। আল্লাহ মাদ্রাসার সমস্ত জরুরতকে মিটায়া দেন। যারা এই প্রতিষ্ঠান করেছেন, 3 ভাই 3 দেশে থাকেন, 3 ভাইয়ের অক্লান্ত মেহনত, চিন্তা, ফিকির, সহযোগিতা এবং এলাকাবাসীর সকলের সহযোগিতা আজকে প্রতিষ্ঠান দাঁড়াইছে। আমরা আশা করব ইনশাআল্লাহ ধীরে 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 এই প্রতিষ্ঠান দেশ বিখ্যাত একটা প্রতিষ্ঠান হিসাবে পরিচিতি পাবে। সারা দুনিয়ার মানুষের কাছে এই ছড়ায় দেওয়ার একটা মার্কাজ এই প্রতিষ্ঠান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই প্রত্যাশা রেখে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ চাহে তো আবারও মোলাকাত হবে, আবারও কথা হবে, দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই আল্লাহ তাআলা, আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ সবাইকে ভালো রাখেন। আমিও দোয়া চাই আল্লাহ যেন আমাকেও দ্বীনের সাথে লাগায় রাখেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর মুসাফির সংক্ষিপ্তটা দোয়া হইছে, একেবারে সংক্ষিপ্ত। রাজি নি আপনারা? আরো হুজুর আইতাই মহফিল, আপনারা রাজি তো? হ্যাঁ, রাজি 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 যাব আইতা ইনশাআল্লাহ। রাজি রাজি ইনশাআল্লাহ সংক্ষেপে হুজুরটা দে, একেবারে সংক্ষেপ। اللهم صل على سيدنا محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. ربنا تقبل منا جميع صالح أعمالنا إنك أنت السميع العليم. আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, আপনার সাথে বান্দাকে জুড়ে দেওয়ার জন্য আমাদের কিছু ভাই, কিছু মুরব্বী যে ফিকির করেছেন মালিক,
আয় মালিক, যে টাকাগুলো দুনিয়ার নানান কাজে এমনকি নিজের বাড়ির কাজে অব্যয় করতে পারতেন, তা না করে আপনার বান্দাকে আপনার সাথে জুড়ে দেওয়ার জন্য এই দ্বীনি প্রতিষ্ঠান তারা করেছেন। আল্লাহ মালিক, তাদের আমলকে, তাদের এই সহযোগিতাকে আল্লাহ, তাদের এই খরচ করাকে নাজাতের জরিয়া বানায় দেন আল্লাহ। আয় মালিক, এই মাদ্রাসাকে সারা দুনিয়ার ইলম আর হিদায়াতের মারকাজ বানায় দেন আল্লাহ। এই মাদ্রাসার ওসিলায় গোটা অঞ্চলে হিদায়াতের নূর আপনি চমকে দেন আল্লাহ। সারা অঞ্চল থেকে শিরক বিদআতকে দূর করে দেন আল্লাহ। ইলমের আলোয় গোটা অঞ্চলকে আপনি আলোকিত করে দেন আল্লাহ। মাদ্রাসার ওস্তাদ, ছাত্র, শিক্ষক সবাইকে আপনি কবুল করেন। এলাকাবাসীর দিলের মধ্যে মাদ্রাসার মহাব্বত আপনি বসায় দেন আল্লাহ। বাংলাদেশকে নিয়ে নানা রকমের চক্রান্ত চলছে, আয় মালিক, এই দেশকে সব চক্রান্ত থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। ওই অঞ্চলে যত মাইয়াত ঈমানের সাথে শুয়ে আছেন আল্লাহ, আমাদের এই আমলগুলোর ওসিলায় সমস্ত মাইয়াতকে আপনি মাফ করে দেন আল্লাহ। বিশেষ করে যেই মরহুমের নামে এই সুন্দর প্রতিষ্ঠান আল্লাহ সন্তানরা বাবার নামে করেছেন আল্লাহ, ওই বাবা মায়ের কবরকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ। আয় মালিক, বাংলাদেশের সমস্ত মাদ্রাসাকে আপনি হেফাজত করেন, ওলামাদেরকে হেফাজত করেন আল্লাহ। বন্দী ভাইদের মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। وصلى الله على سيدنا محمد وآله وصحبه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। ছোট্ট একটা কথা বলতে ভুলে গেছি, 2-4 দিনের মধ্যে একটা সুসংবাদ আমরা পেতে পারি। দোয়া করেন আল্লাহ যেন সহজ করে দেন। যারা বুঝার তো বুঝে গেছে, আমি আর ভাঙতেছি না, শুধু দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে খুব 2-1 দিনের মধ্যেই সুসংবাদটা শোনায়া দেয়। অনেক মেহমানরা উপস্থিত হয়েছেন। আমন্ত্রিত মেহমান মুসাফাই জালালনগর আব্দুর রহমান জালালনগর, বিশিষ্ট ব্যবসায়ী, সব্বির ভাই, বিশিষ্ট সমাজসেবী।